কাজল বোন আমার আয়। ও কিরে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলবি? ভাইয়া তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার আমাকে বল। হ্যালো, তোর জন্য আমার জান হাজির। পরে ভাই পরে। তুই আমার একমাত্র বোন, কি করতে হবে তাই বল। ভাইয়া আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তোমাকে প্রধান অতিথি করেছে, তোমাকে কিন্তু যেতেই হবে। সেই অনুষ্ঠানে আমি নাচবো। আহা সেটা পরে হবে, আগে পরিচয় হোক। ও আমার বন্ধু রনি। রনি ও আমার ছোট বোন কাজল। বাহ তুমি কাজল? বাহ তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো, দেখতেও বেশ সুন্দরী হয়েছো। How sweet you are. Really, you are a lovely, so sweet. কাজল। রনি বাঘ জঙ্গলে, ফুল বাগানে, আর লাশ আজিমপুরে শোভা পায়। মানে না, তুই যে আমার এখানে এসেছিস তোর বাসায় কেউ জানে? আরে না, এয়ারপোর্ট থেকে সোজা তোর এখানে চলে এসেছি। তুই আমার জানের দোস্ত, তোকে নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। দোস্ত কি কাকে কখন সারপ্রাইজ দেয় কে জানে? কেউ জানে না। শোন তুই খুব ক্লান্ত, তোর রেস্টের প্রয়োজন। হায় হায় চোরের বাচ্চা, তুই আমার বোনের গায়ে হাত দিছস। আজ আমি তোকে তোর মৃত্যুটাই সারপ্রাইজ দিব। আজিজ। জি স্যার। লাশটা বাগানে পুঁতে ফেল। শোনেন শোনেন সুধী জন, দিয়া মন প্রাণ, মন দিয়া শোনেন সবে, নবীন বরণ উৎসবে, নারী আর পুরুষে পাল্টা পাল্টি গান। নারী বড় না পুরুষ বড়, শুনেন সেই জারি, আপনারা করেন লক্ষ্য, দুই দিকে দুইটি পক্ষ, এক পক্ষে পুরুষ এক পক্ষে নারী। বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, পুরুষ দেখলে মাইয়া মানুষ বেহুশ হইয়া যায়, বেহুশ হইয়া যায় রে ভাই, বেহুশ হইয়া যায়। বোকা লোকে সব কথা কয় রে ভাই, বোকা লোকে সব কথা কয় রে ভাই, বৈজ্ঞানিক আর দার্শনিক নারীর গর্ভে লইছে ঠাই, নারীর গর্ভে লইছে ঠাই, নারীর গর্ভে লইছে ঠাই। লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, বোকা লোকে সব কথা কয় রে ভাই। পুরুষ ছাড়া সন্তান নারী গর্ভে কি আর পায়, সেই নারীরা বাহাদুরি করে কোন কথায়, করে কোন কথায়, আরে করে কোন কথায়। নারী মা নারী বোন নারী অর্ধাঙ্গিনী, সেই নারীর নিন্দা করে যারা হয় অজ্ঞানী, যারা হয় অজ্ঞানী, হারে যারা হয় অজ্ঞানী। বাড়ির শোভা বাগ বাগিচা, ঘরের শোভা নারী, নারীর শোভা স্বামী সন্তান, ঘুমটা দেওয়া শাড়ি, আরে ঘুমটা দেওয়া শাড়ি, আরে ঘুমটা দেওয়া শাড়ি। চিনি মিঠা গুড় মিঠা মিঠা ডাবের পানি, আরো বেশি
লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই। আরে বোকা লুকে সব কথা কয় রে ভাই। হাই! হাই! তোমার মতো কত নারী ঘরে আমার পিছে, পুরুষ ছাড়া নারীর জীবন একেবারে মিছে, একেবারে মিছে, হায়রে একেবারে মিছে। লাইলে প্রেমে মজনু পাগল, শিরির প্রেমে ফরহাদ, রজকিনীর প্রেমে চন্ডীর জীবন হইছে বরবাদ। জীবন হইছে বরবাদ, হায়রে জীবন হইছে বরবাদ। নারী হইল বহুরূপী, জানে 16 কলা, শিশু কথা লোক সমাজে যায় না কবু বলা, যায় না কবু বলা, হায়রে যায় না কবু বলা। পুরুষ হইল দুষ্ট কোকিল, সময় হইলে ডাকে, সেই কোকিলের স্বপ্ন সদায় নারী দেখে থাকে। কি ভাইরা ঠিক বলেছি না? লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই। আরে আপনি? হ্যাঁ আমি। জন্মের পর থেকে আমি কোনোদিন আমার বোনের চোখে পানি দেখিনি। তোর কারণে আমার বোন প্রথম কেটেছে, তোর কারণে আমার বোন উৎসবে হেরে গেছে। ভাই হিসাবে আমি তার কিছুতেই মেনে নিতে পারি না। তাই আজ আমি তোর শরীর থেকে ততটুকুন রক্ত ঝরাবো যতটুকুন পানি আমার বোনের চোখ থেকে তুই ঝরিয়েছিস। এই, কেউ না, তোরা থাম, আমি ওকে দেখছি। দাঁড়া ভাইয়া, কি করছো ভাইয়া? এটা অন্যায়। ভাইয়া কাজটা তুমি ঠিক করোনি। না, অন্যায় আমি বুঝি না, আমি শুধু বুঝি ওই হারামজাদা সবার সামনে আমার বোনকে কাঁদিয়েছে, আর যে আমার বোনকে কাঁদায় আমি তাকে কি করবে? খুন করবে, এই তো? হ্যাঁ, আমি তাকে খুন করব। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো বোনই কারো ঘরে চিরদিন থাকে না। একদিন না একদিন তাকে অন্যের ঘরে চলে যেতে হয়। তাই কাজলকেও কারো ঘরে চলে যেতে হবে। তখন তুমি বোনকে আটকাবে কি দিয়ে? এই, চুপ কর, চুপ! তোর পেঁচাল আমি শুনতে চাই না। আমি যা বুঝি তাই করি। অমুকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলে তোকে আমি ক্ষমা করব না, একদম উপরে পাঠিয়ে দেব। সেটা আমি ভালো করেই জানি। তোমার মতো অমানুষ এর বেশি কিছুই করতে পারবে না। চল কাজল। আজিজ, কাজলের দিকে সব সময় খেয়াল রাখবি। কাজলের মুখে প্রতিবাদের ভাষা ফুটেছে, ওর গতি বিধি সন্দেহজনক। ওই পোলার জন্য কাজলের মনে মায়া মহব্বতের গন্ধ পাচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ, সাগর আর আপামনি যেখানেই যাক আমি সবসময় তাকে পিছনে জোকের মতো লেগে থাকুম। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? জি জি।